ঈমান ও নেক আমল নিয়ে কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহ কবুল করিয়া নাও। যদি ঈমান ও নেক আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ কবুল করিয়া নাও। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পাশা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নেকের পাল্লা ওজন হইয়া যাবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। 30,000 বছরের পুসরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নিও। কিন্তু আমার বাবারও, আমার পর্দার মা বোনেরা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ঈমান ও নেক আমল না নিয়ে যদি মাওলার কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না। হুফরাতুম মিন হুফরাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। ওই কবর আর কবর থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ জমা হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই সাপ এত বিষাক্ত হবে, দুনিয়ার কোন কর্নার থেকে যদি সাপ একটু ফুক মারতো, তাহলে জমিনের উপর থেকে একটা ঘাসও উঠতে পারতো না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এত বিষাক্ত সাপ একবার আঘাত করলে 40 বছরের মধ্যে বিষ নামবে না। আল্লাহ মাফ করিয়া দাও। সাথী নাই, বাতি নাই, সাহায্যকারী নাই। আজকে জঙ্গলের মধ্যে একা হাঁটতে পারি না, ভয় লাগে। আজকে ঘরের মধ্যে একা থাকতে পারি না, ভয় লাগে। আর অন্ধকারে বাঁশবাগানে, বাগানের মধ্যে, ওই কবরের মধ্যে একা কেমনে থাকবো রে। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দারা মা বোনেরা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। ও আমার মা বোনেরা, খুব ভালো মতো বুঝো। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গরিবদের তুলনায় বড় লোকদের কবরের শাস্তি 70 গুণ বেশি অনুভব হবে। যখন বড় লোকদের শাস্তি শুরু হয়ে যাবে আর দুনিয়ার আনন্দ ফুর্তি আরাম আয়েশের কথা মনে পড়বে। আমার বিল্ডিং এত বড়, আমার এত দামি গাড়ি ছিল, আমার এত সম্মান ইজ্জত ছিল। যখন দুনিয়ার আনন্দ ফুর্তি সুখ শান্তির কথা মনে পড়বে, ওই দিকে আযাব শুরু হয়ে যাবে। ওই আযাব আর ওই দুনিয়ার কথা মনে পড়ার সাথে সাথে এমন ব্যথা লাগবে যা সহ্য করতে পারবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। এরপরে কিয়ামতের ময়দান। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে। এই না ফারমান ইয়া লাইতালাম, এই চুপ করেন। ইয়া লাইতালাম উতা কিতাবিয়া
নাফরমান বলে আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম, এত নামাজ কাজা, এত রোজা কাজার গুনাহ, এত মদের গুনাহ সব তো দেখবে, এত মদ পান করছো, এত সুদ খাইছো, এত ঘুষ খাইছো, এত রোজা কাজা করছো, এত বেপর্দা, এত জেনা, এতবার জেনা করছো, এতবার বেপর্দা হইছো, এতবার কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়ে সব তো দেখতে পারবে। তখন নাফরমান ইয়া লাইতাল্লাম উতা কিতাবিয়া, আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম, আমি আমল নামা না দেখতাম। ইয়া লাইতা কানাতিল কাজিয়া, যদি আমার কবর শেষ ঠিকানা হইয়া যাইতো, কিয়ামতের ময়দানে আমাকে উঠতে না হইতো। এবার নাফরমান আফসোস করে বলে মা আবনা আন্নি মালিয়া, কোথায় আমার মাল, কোথায় আমার টাকা, কোথায় আমার গাড়ি, কোথায় আমার বাড়ি, কোথায় আমার জমি, কোথায় ব্যাংক ব্যালেন্স, কই কিছুই তো নাই, কোনো উপকারী তো আসলো না। হালাকান্নি সুলতানিয়া, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার পীরগিরি, কোথায় আমার সভাপতিগিরি, কই কোনো কিছুই তো কোনো লাভ হইল না। নাফরমান আফসোস করবে, হাত চাবাইতে থাকবে। ওদিকে আমার মাওলা ডাক দিয়ে বলে খুজুহু ফাগুল্লুহু, এ ফেরেশতারা নাফরমানকে ধর, হে ফেরেশতারা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। এই কথা বলার সাথে সাথে জাহান্নামের ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকাল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, ঠিক নাফরমানের হাত পায়ের মধ্যে জাহান্নামের শিকাল লাগাইয়া টানতে টানতে মিনওয়ারাই জাহান্নাম, ফিক্কা ফিক্কা জাহান্নামের মধ্যে মারতে থাকবে। যখন জাহান্নামের মধ্যে জাহান্নাম থেকে মারবে 70 বছর পর্যন্ত, 1 নয় 2 নয় 1 5 10 বছর নয়, 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, আগুন আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নেয়ামত তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। আল্লাহ, তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসা, শিরক, বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে,
চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা বলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরলা শুয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ কত আলেম ওলামা নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ সাদা দাড়িওয়ালা যখন কান্দন লয় তখন তুমি লজ্জা পাইয়া যাও। আল্লাহ কত বেগুনার নাবালেক তালবি আলিম যার পায়ের নিচে ফেরেশতারা পাকনা বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বন্দাদের কিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা সারিয়া দিছে, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় না আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দাও। ই আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহল আওলাদ তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.